আপনি কি চান? আপনি যা চান তা কি আপনি চান? একটু ভেবে দেখেন তো, আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার কোনো কনফিউশন ছিল যে আপনি কি চান? আপনি আপনার কোন খেলনাটা ভালো লাগে, আপনার কার সাথে খেলতে ভালো লাগে, আপনার কোন কাজটা করতে ভালো লাগে, কার সাথে সময় কাটাতে ভালো লাগে, এগুলোর ব্যাপারে কি আপনার কোনো কনফিউশন ছিল? আই গেস না। যা আপনাকে করানো হতো হয়তো বকাঝকা করে, মারধর করে, বাধ্য করে করানো হতো। কিন্তু আপনি কি চান, আপনার কোনটা করতে ভালো লাগে, সেটার ব্যাপারে আপনার কোনো কনফিউশন ছিল না। ছোটবেলায় আপনার কখনো পড়াশোনা করতেও ভালো লাগতো, হয়তো বড়দেরকে দেখে। কখনো আপনার কোনো গঠনমূলক কাজ করতেও আসলে ভালো লাগতো। সবসময় যে খেলতে ভালো লাগতো ব্যাপারটা তা না। আপনি যখন স্বপ্ন দেখতেন, আপনি কখনো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, ডাক্তার ডাক্তার খেলতেন, কখনো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও আপনি জানেন না ইঞ্জিনিয়ার কি জিনিস। আপনি পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন, আকাশে প্লেন উড়ে যেতে দেখলে আপনার মনে হতো আপনি একদিন প্লেন চালাবেন। আপনি টিচার হওয়ার স্বপ্ন দেখতেন, বিশেষ করে আপনার পছন্দের যে টিচারটা ছিল তার মতো হওয়ার কথা চিন্তা করতেন। আপনি চশমা চোখে দিয়ে খাতা চেক করতেন, আপনি পুলিশ হওয়ার চিন্তা করতেন, আপনি বন্দুক হাতে নিয়ে ক্রিমিনালদেরকে মেরে ফেলবেন বা অ্যারেস্ট করবেন, মারামারি করে খারাপের কাছ থেকে ভালোকে বাঁচাবেন, এই ধরনের চিন্তা করতেন। আপনি রাজনীতি করার চিন্তা করতেন, আপনি বড় কোনো নেতা হওয়ার কথা ভাবতেন, আপনি বিজ্ঞানী হওয়ার কথা ভাবতেন, আপনি মনে করতেন আপনি অনেক সুন্দর কিছু, নতুন কিছু উদ্ভাবন করবেন। আপনি খেলোয়াড় হওয়ার কথা ভাবতেন, আপনি ভাবতেন আপনি ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, বিকেএসপিতে যাবেন, ন্যাশনাল পর্যায়ে যাবেন, ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করবেন। আপনি যখন ছোটবেলায় ভাবতেন তখন আপনি শুধু আপনার কথা ভাবতেন, আপনি আপনার আনন্দের কথা ভাবতেন, আপনি কি করতে পারেন, কি করতে চান সেটা ভাবতেন। আপনার ভাবার কোনো সীমাবদ্ধতা ছিল না। আপনি কখনো আর্টিস্ট হতে চাইতেন, কখনো নায়ক হতে চাইতেন, কখনো লেখকও হতে চাইতেন, কখনো বা হতে চাইতেন গায়ক। এবং এসব হতে চাইতে গিয়ে আপনি মনে মনে অনেক কিছু কল্পনা করতেন, সেভাবে করে খেলতেন, কাজ করতেন, অভিনয় করতেন। সেগুলো করে আপনি আনন্দ পেতেন। আপনার স্বপ্ন দেখার, চিন্তা করার কোনো লিমিটেশন ছিল না। এই লিমিটেশনটা কখন চলে আসলো? আপনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেন, সেখানে আপনাকে বাধ্যতামূলকভাবে এমন কিছু করা লাগলো যেগুলোর অনেক কিছু করতে আপনার ভালো লাগে না। হয়তো আপনার ম্যাথ করতে ভালো লাগে না, কিন্তু আপনার আর্ট ক্লাসটা অনেক ভালো লাগে। আবার হয়তো আপনার বাংলা সাহিত্য পড়তে ভালো লাগে না, কিন্তু অঙ্ক করতে অনেক ভালো লাগে। সেটাও বিষয় না, আমাদেরকে আসলে জীবনে এরকম অনেক কিছু করতে হয় যেটা আমরা করতে চাই না। কিন্তু সমস্যাটা হয়ে যায় সেখানে, যখন আপনি কি চান এবং কি চান না সেটার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আপনাকে যখন রেজাল্ট কার্ডটা দেওয়া হয় তখন আপনি দেখেন আপনি কোনো সাবজেক্ট একটু বেশি নাম্বার পেয়েছেন, কোনো সাবজেক্ট একটু কম নাম্বার পেয়েছেন, এবং ওভারঅল রেজাল্ট কার্ডটার ভিত্তিতে আপনাকে মূল্যায়ন করা হয়। আপনাকে টিচাররা রেজাল্ট কার্ডের উপর ভিত্তি করে আপনার দিকে তাকায়। আপনি রেজাল্ট খারাপ করলে আপনার দিকে খুব নেগেটিভলি তাকায়, নেগেটিভলি আপনাকে অ্যাপ্রোচ করে। আপনার গার্ডিয়ানরা আপনাকে ছোট করে, ধিক্কার দেয়। আপনি রেজাল্ট ভালো করলে টিচাররা আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, সবার চাইতে আলাদাভাবে দেখে। গার্ডিয়ানরা নানান রকম পুরস্কার দেয়, তারা আপনাকে আরো বেশি ভালোবাসা শুরু করে। তখন আপনার ভিতরে একটা কনফিউশন তৈরি হয় যে হ্যাঁ, আমি এটাও চাই আমার টিচাররা আমাকে ভালোবাসুক, আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, আমার মা বাবা আমাকে ভালোবাসুক, আমাকে অ্যাপ্রিসিয়েট করুক। সেটা শুনে আপনি কনফিউজড হয়ে যান যে আপনি আসলে কি চান। কারণ দুইটা চাওয়া সাংঘর্ষিক হয়ে যায়। আপনার যা করতে ভালো লাগে না তার সাথে কানেক্টেড হয়ে যায় আপনি যা পেতে ভালোবাসেন সেটা। তখন আপনি রেজাল্ট ভালো করার চেষ্টা করেন, যেটা ভালো বিষয়। কিন্তু আপনি ভুলে যান যে আপনি আসলে কি চাইতেন, কি করতে আপনার ভালো লাগতো। একটা পর্যায়ে আমাদের হাতে অপশন আসে, আমরা সায়েন্স নিব নাকি আর্টস নিব নাকি কমার্স নিব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আর কি। এতগুলো বছর ধরে আপনি যখন কনফিউজ যে আপনি আসলে কি চাইতেন, তখন এখানে এসেও আপনি বুঝে উঠতে পারেন না। ছোটবেলায় আপনার সেই স্বচ্ছ চিন্তা ভাবনা এখন আর নাই। আপনি তখন আর বোঝেন না যে আসলে আপনার কোন দিকে যাওয়া লাগবে। তখন আপনি এটাও চিন্তা করতে থাকেন যে কোনটা নিলে আমার মা বাবা আমাকে বেশি ভালোবাসবে, সমাজের মানুষ হাততালি দিবে, টিচাররা অ্যাপ্রিসিয়েট করবে। আপনি তখন ভালো লাগুক আর না লাগুক সেদিকেই হাঁটেন। এরপর আপনি নিজেকে জোর করতে থাকেন
নিজের এবিলিটিগুলো ভুলে যেতে থাকেন, নিজের ভালো লাগা, নিজের ইচ্ছা আগ্রহগুলো ভুলে যেতে থাকেন, নিজেকে জোর করতে থাকেন এমন কিছুর জন্য যেটা আসলে আপনি চান না। কলেজেও আমরা সেভাবে করেই নির্ধারণ করি, এবং অ্যাডমিশন টেস্টের যে ইঁদুর দৌড়, সেখানেও আমরা দৌড়ানো শুরু করি, এবং সেই দৌড়ে আমরা আরো বেশি করে ভুলে যেতে থাকি যে আমরা আসলে কি করতে চাই। আপনি যদি মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত পরিবারের সন্তান হন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনের সময় আসলে খুব বেশি অপশন থাকে না। আপনার ভর্তি পরীক্ষা দিতে হয়, যেখানে টিকবেন, যে সাবজেক্টে টিকবেন সেটা নিয়ে আপনার পড়াশোনা করতে হয়। তখন আসলে আপনার এটা দেখার অপশন থাকে না যে কোনটায় গেলে সমাজ হাততালি দেবে, সেই অপশনটাও খুব সংকীর্ণ হয়ে ওঠে। আর যদি আপনি উচ্চবিত্ত পরিবারের সন্তান হন, সেক্ষেত্রে আপনার তখনও এই জিনিসটা আপনাকে বিভিন্ন বেড়াজালে আটকায় ফেলে যে কোনটা করলে আসলে টাকা বেশি পাওয়া যাবে, কোনটা করলে সমাজ হাততালি দিবে। আপনি কি চান, আপনি কি করতে চান, সেটা তখনও আপনি আসলে প্রায়োরিটি দিতে পারেন না, এবং ততদিনে আসলে আমরা ভুলেও যাই যে আমরা কি করতে চাইছিলাম। এরপরে আসে চাকরির দৌড়। এখানেও আপনাদের সেদিকে হাঁটতে হয়, যেদিকে হাঁটলে আপনাদের সংসার চলবে, যেদিকে হাঁটলে সমাজ হাততালি দিবে, মা বাবা খুশি হবে, আত্মীয় স্বজন খুশি হবে, সেদিকে আপনার হাঁটতে হয়। আর ততদিনে আপনি আসলে ভুলেও যান যে আপনি আসলে কি করার যোগ্য ছিলেন, কি করতে সক্ষম ছিলেন, এবং কি করতে চাইতেন। খুব সংকীর্ণ হয়ে যায় তখন আপনার জীবনটা, একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়। এরপর আপনি সংসার শুরু করেন, আপনার বাচ্চা কাচ্চা হয়, এবং তাদেরকেও একই সিস্টেমের মধ্য দিয়ে আপনি নিয়ে যান। কিন্তু একবার ভেবে দেখেন তো, কেমন হয় যদি আপনার সন্তানকেও আপনি এই সিস্টেমের মধ্যে দিয়ে না নিয়ে যান? তাকে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করান, কিন্তু তার সিদ্ধান্তকে আপনি প্রভাবিত না করেন। আপনি তাকে এই বিষয়টা বুঝতে শেখান, চিহ্নিত করতে শেখান যে সে আসলে কি করতে চায়, এবং তাকে সেই দিকে হাঁটতে সহায়তা করেন। তাকে এই জিনিসটা ছোটবেলা থেকে বোঝান যে মানুষ কি চায়, মানুষ কি বলে, সেটার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তুমি কি চাও। কারণ আল্লাহ সবাইকে একভাবে সৃষ্টি করে না, সবার ভিতরে আল্লাহ আলাদা আলাদা সক্ষমতা দেয়, এবং সেই সক্ষমতা অনুযায়ী সে যদি আগায়, সে দেশ ও জাতিকে আরো অনেক বেশি কিছু দিতে পারবে, এবং নিজের জীবনটাও আরো অনেক ভালোভাবে কাটাতে পারবে। যদিও বা সে অনেক বেশি কিছু দেশ ও জাতিকে দিতে নাও পারলো, তারপরেও একটাই তো জীবন, সেই জীবনটা সে আনন্দে কাটাতে পারবে। হ্যাঁ, তার আর্থিক সচ্ছলতার দরকার আছে, কিন্তু আর্থিক সচ্ছলতার জন্য অনেক কিছু করা যায়। জরুরি না যে তার সারা জীবনটাই শুধুমাত্র টাকার পিছনে ঠেলে দিতে হবে, রেপুটেশনের পিছনে ঠেলে দিতে হবে। আর অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা এমনই হবে, যখন আপনি কাউকে তার ইচ্ছাকে অনুসরণ করতে শেখাবেন, তখন সে সাধারণের চেয়ে অনেক বেশি ভালো করবে। আজকে থেকে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করি যে আমরা কি চাই, এবং আমাদের সন্তানদেরকেও আমরা এটা শেখাই যে তারা যেন তারা কি চায় এটা কখনো ভুলে না যায়।